হাতে নেই একটা মাসও জঙ্গিপুরে জোর কদমে প্রচার চালাচ্ছে কংগ্রেস এবং সিপিএম। এরই মাঝে কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের পর জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী দেওয়া নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। যদিও এ ব্যাপারে দল এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে শুক্রবার জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। प्रणब मुखर्जी के बेटा लगता है कि लेकिन हम लोग उसमें प्रार्थी नहीं देते। पार्टी हर तरह से पार्टी का कुछ अपने स्ट्रेटेजी होता है। जो स्ट्रेटेजी के खिलाफ में पार्टी जब सोचेंगे कि प्रार्थी नहीं देंगे तो नहीं देंगे, देंगे तो देंगे। জঙ্গিপুরের নির্বাচনে নিশ্চয়ই আমরা তাদের সমর্থন চাইব। কেন চাইব? তার রাজনৈতিক কারণ আছে। যে কটা বাই ইলেকশন হয়েছে কোথাও প্রার্থী দিইনি, সুতরাং আমরা নিশ্চয়ই আশা করব তারাও এই নির্বাচনে প্রার্থী দেবেন। এদিকে কংগ্রেস তৃণমূল সম্পর্কে ভাঙন ধরলেও জঙ্গিপুরে জোট বার্তা দিয়েছে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়কে সমর্থনের জন্য তৃণমূলের কাছে আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই আবহে শুক্রবার জঙ্গিপুর উপনির্বাচনে মনোনয়ন পেশ করলেন জঙ্গিপুরের কংগ্রেস এবং সিপিএম প্রার্থী। জেলার দুই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এবং মান্নান হোসেনকে সঙ্গে নিয়ে শুক্রবার জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়ন পেশ করেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস জঙ্গিপুরে নিজেদের কর্তৃত্ব বজায় রাখবে বলে আশাবাদী প্রণব পুত্র। বাবার পর ছেলেকেও এই কেন্দ্র থেকে জিতিয়ে আনতে আত্মবিশ্বাসী জেলা কংগ্রেস সভাপতি। সবথেকে বড় ভরসা হচ্ছে অধীর চৌধুরী। এটা মুর্শিদাবাদ, এটা বীরভূম নয়। আর এখানে আমার সেনাপতি হচ্ছে প্রধান সেনাপতি অধীর চৌধুরী, যে বাবাকে পার করিয়েছে একদম মানে সিপিএম এর গড় থেকে যেটা কংগ্রেসের গড় বানিয়েছেন তিনি আমার ভরসা। এদিনই মিছিল করে মনোনয়ন জমা দেন সিপিএম প্রার্থী মুজাফফর হোসেন। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর ফাঁকা হয়ে যায় জঙ্গিপুর কেন্দ্রটি। উপনির্বাচনের দিন 10ই অক্টোবর। দীপক ঘোষ ও রাজীব ঘোষ, এবিপি আনন্দ।